এখন খুব চর্চা হচ্ছে এডুকেশন ক্যাডারের স্যারদের যোগ্যতা নিয়ে আর বিশ্ববিদ্যালয়ের ভিসির যোগ্যতা নিয়ে। তো এডুকেশন ক্যাডার কেমন আমি সেটা বলবো না, শুধু একটা কথা বলবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেমন এটা আমি একজন পাবলিকিয়ান, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি জানি। আর সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ কিভাবে হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি কিভাবে নিয়োগপ্রাপ্ত হয়, সেটা তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদের জন্য আহমদ ছফা অনেক আগে এই গাভী বৃত্তান্ত বইটা লিখে দিয়ে গেছেন, তোমরা বইটা পড়তে পারো। আমরা যারা পাবলিকিয়ান আছি আমরা আগে মনে করতাম যদি আমাদের ইউনিভার্সিটি এরকম হয়, কিন্তু সব ইউনিভার্সিটির চিত্রটাই কিন্তু এরকম। তো তোমরা যদি জানতে চাও, বইটা যদি পড়তে যাও, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে কিনে পড়তে পারো। তা আমার অনেক আগে আহমদ ছফা বা আমাদের অনেক আগে আহমদ ছফা কিন্তু বলে গেছেন যে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে গেলে কি যোগ্যতা লাগে, কিভাবে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি হন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিভাবে নিয়োগপ্রাপ্ত হন, সব কিছুই বইটা পড়লে বুঝতে পারবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাসে কিভাবে পড়ান, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি কি করেন, তার চিন্তাভাবনা কেমন, হ্যাঁ সব কিছু তোমরা এখানে পড়লে বুঝতে পারবে। আর পাশাপাশি তোমাদের আশেপাশে যদি কোনো পাবলিকান ভাই বোন থাকে তাদের সাথে একটু ডিসকাস করিও, কারণ তোমরা এই যে যে 7 কলেজের স্টুডেন্টরা আর অন্যান্য সরকারি কলেজের স্টুডেন্টরা যেভাবে এখন উঠে পড়ে লাগছো স্যারদের পিছনে, সরকারি কলেজের এডুকেশন ক্যাডারের স্যারদের পিছনে বিশেষ করে, ওকে, তোমরা আসলে তোমাদেরকে নাচানো হচ্ছে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তোমাদেরকে নাচানো হচ্ছে। তোমরা আমাকে গালি দিবা, বাই দাও, কমেন্ট বক্স খোলা আছে, যত খুশি গালি দাও, যাকে খুশি তাকে স্ক্রিনশট পাঠাও, কোনো সমস্যা নাই, এটা সত্য কথা, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। এডুকেশন ক্যাডারের স্যাররা যেভাবে যোগ্যতা প্রমাণ করে বিসিএস ক্যাডারে জয়েন করেছে সেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জয়েন করেনি। 99.99% লোবিংয়ের মাধ্যমে হয়, বিসিএস কখনো লোবিংয়ের মাধ্যমে হয় না। ওকে, তো তোমাদের এটা বোঝা উচিত। দিন শেষে এই সরকারি কলেজের স্যাররাই তোমাদের পাশে থাকে, এই সরকারি কলেজের স্যাররাই তোমাদের স্যার, তারা এসে কখনো তোমাকে চিনবেও না। তবে হ্যাঁ, তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা নিজেরা কি বড় পদ পদবি পাবে। সবার শুভকামনার উদয় হোক, এই কাদা ছোড়াছুড়ি বন্ধ হোক, সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে, আমাদের একে অপরের প্রতি সম্মানবোধটা আমরা বজায় রাখি। তো অনেক সময় আমরা রাগে অভিমানে অনেক কথা বলতে হয়, এগুলো লিখে প্রকাশ করা যায় না, তাই ভিডিওটার মাধ্যমে আমি আমার পক্ষ থেকে অ্যাজ এ বিসিএস ক্যাডার, অ্যাজ এ মেম্বার অফ বিসিএস এডুকেশন ক্যাডার, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা 7 কলেজের ভিসি যে কথাটা বলেছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। ভালো থাকবে, আসসালামু আলাইকুম।